ঈদযাত্রায় সব পথেই মানুষের স্রোত। জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফেরার তারা সবার চোখে মুখে। দুর্ভোগ আর অনিশ্চয়তা যতই থাক, শেকড়ের টানে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দই মুখ্য, বলছেন যাত্রীরা। স্বজনদের সাথে ঈদ উৎসব উদযাপনের অঞ্চল ভেদে নিজেদের সুবিধা মতো কর্মজীবী মানুষ বেছে নিয়েছেন সড়ক, রেল ও নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই ছিল ঘরমুখো মানুষের ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকেই। এক বছর পর আমরা 10 দিন ছুটি পাই, এই ঈদটা আমরা বাড়িতে যাই কাটানোর চেষ্টা করি। টিকিটের দাম বেশি, তারপর যাত্রী ভাড়াও বেশি নিচ্ছে, কিন্তু দিন শেষে তো সবাই বলতেছে যে দাম বাড়ায় নাই। এদিকে বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্কেজুল বিপর্যয়ে পড়ে দু একটি ট্রেন, বাকিগুলো ছেড়েছে যথাসময়ে। এদিকে যে কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। রাজধানী ছেড়ে গ্রামমুখী মানুষের একই চিত্র দেখা গেছে বাস টার্মিনালেও। সকাল থেকে চাপ কম থাকলেও ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে। পাওয়া যাচ্ছে মনে হয়, কারণ ওরা মাইকে বলছিল যে ইনাফ গাড়ি আছে। সো আশা করছি যে টিকিট আছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। টিকিট যা ভাড়া তাই নিতেছে 450 টাকা। তবে টিকিট পেতে ধীরগতির অভিযোগ যাত্রীদের। এজন্য ঠিকমতো তেল না পাওয়াকে দুষছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর অলস সময় পার করতে দেখা গেছে বাস কাউন্টারের কর্মকর্তাদের। শিডিউলের যে গাড়িগুলো রাখছি, কিছু বিক্রি আছে, কিছু খালি আছে। সকাল থেকে একটা যাত্রী দেখা যাচ্ছিল, তারপরে ঠান্ডা হয়ে গেল। তবে সকাল থেকে কিছুটা চাপ কম সদরঘাট লঞ্চ টার্মিনালে। বুধবারের দুর্ঘটনার পর ঈদ যাত্রায় সতর্ক যাত্রীরা। আজকে যাত্রী চাপ তো কম, অতটাই নাই, মানে বিশৃঙ্খলা নাই আর কি। এখন তো শৃঙ্খলা মতোই আছে। এবার ঈদ যাত্রা অনেক শান্তিপূর্ণ, ভিড় কম, লঞ্চে কোনো ভোগান্তি নেই। আমরা সুস্থ শরীরেই আমরা বাড়িতে যাচ্ছি। যাত্রাপথে তাড়াহুড়ো করতে গিয়ে ঈদের আনন্দ যেন ম্লান না হয়, তাই বারবার মনে করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।